3 দিনের এক রাষ্ট্রীয় সফরে ১৩ মে চীন যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ট্রাম্পকে চীনের গোপন কম্পাউন্ড জংনানহাই লিডারশিপ কম্পাউন্ডে নিয়ে যান চীনের প্রেসিডেন্ট। এটি এমন একটি স্থান যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া খুব কম রাষ্ট্রপ্রধানরাই প্রবেশাধিকার পেয়েছেন। এই কম্পাউন্ড থেকেই মূলত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেন চীনের শীর্ষ নেতারা। জংনানহাই কম্পাউন্ড দেখে মুগ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় দুই নেতাকে হাস্যোজ্জ্বল ও বন্ধুত্বপূর্ণ দেখা যায়। হাঁটার সময় শি জানান, জায়গাটি একসময় সম্রাটের উদ্যানের অংশ ছিল এবং সেখানে থাকা একটি গাছের বয়স প্রায় ৪৯০ বছর। এ সময় বাগানের গোলাপ দেখে মুগ্ধ হয়ে ট্রাম্প বলেন, এগুলোই কারো দেখা সবচেয়ে সুন্দর গোলাপ। জবাবে শি তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য চীনা গোলাপের বীজ উপহার দেওয়ার আশ্বাস দেন। আলোচনার এক পর্যায়ে ট্রাম্প জানতে চান, বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের শি নিয়মিত জংনানহাইয়ে আমন্ত্রণ জানান কিনা। শি বলেন, এটি অত্যন্ত বিরল এবং উদাহরণ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করেন। পরে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান, তারা বাণিজ্য, ইরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং বহু জটিল সমস্যার সমাধানে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক। একই সঙ্গে জানান, আগামী ২৪ সেপ্টেম্বর শি যুক্তরাষ্ট্র সফর করবেন। শি এই সফরকে ঐতিহাসিক ও মাইলফলক হিসেবে বর্ণনা করে বলেন, দুই দেশ গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের নতুন অবস্থানে পৌঁছেছে। ট্রাম্পও সফরটিকে বিশ্বব্যাপী আলোচিত ও স্মরণীয় বলে উল্লেখ করে শিকে তার পুরনো বন্ধুদের একজন হিসেবে অভিহিত করেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।